হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। আমার চ্যানেলে সবাইকে তোমাদের সাদর আহ্বান। এখন আমার এখানে 23 সেপ্টেম্বর 4:41 বিকেলবেলা PM। তো আমি এবারে অনেকগুলো লেখায় লিখেছি। তার মধ্যে প্রথম যারা পুজো সংখ্যার লিস্টটা বের করলেন তারা হলো মাধুকরী। তো মাধুকরী ওদের গল্পটা ছেপেছেন এবং লিঙ্কটা আমাকে পাঠিয়েছেন, সেই জন্য গল্পটা পড়তে আর কোনো অসুবিধে নেই। এটা একটা ছোট গল্প, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। শুরু করি তাহলে আজকের গল্প। আমার গল্পটার নাম হিসেব। খবরের কাগজের পাত্রী চাই বিজ্ঞাপনের মাধ্যমে দুই পরিবারের চেনা জানা সূত্রপাত। পাত্রপক্ষ ডাকসাইটে পরিবার, বালিগঞ্জের আদি নিবাসী। পাত্রীর বাড়ি শহরতলিতে, ছোটখাটো মধ্যবিত্ত সংসার তাদের। পাত্রের বয়স পাত্রের তুলনায় একটু বেশি, এই 10 বছরের তফাৎ। আজকাল বড় একটা চলে না, কিন্তু বনেদি বাড়ির ছেলে বলে কথা, ও একটু বয়সের ফারাক নিয়ে মাথা ঘামালে চলে। পাত্রীপক্ষের মুরব্বীরা মাথা দুলিয়ে দুলিয়ে সায় দিলেন। পাত্র একে তো ঝাঁ চকচকে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করা, তার উপর আবার সাহেবী কোম্পানিতে চাকরি করে। তার রেলাই আলাদা, ইংরেজিতে কথা বলতেই সে বেশি স্বচ্ছন্দ বোধ করে। MSc পড়ুয়া মেয়েটা লেখাপড়ায় ঝক্কাস হলে কি হবে, ইংরেজিতে কথা বলতে ওর বড্ড বাধো বাধো লাগে। বলেনি তো আগে কখনো, তাই না? ঠিকুজি কুলোজি যাচাই করা দুই পরিবারের মধ্যে যৌতুকপত্র, নমস্কারী প্রণামী দেওয়া থোয়ার লিস্টি, আসবাবপত্র, বাসন কোসন, গহনা ইত্যাদি দেয় স্ত্রীধনের পরিমাণ নিয়ে কথাবার্তা সবই একরকম পাকা হয়ে গিয়েছে। পয়সা কড়ির হিসেবটা পাত্রপক্ষের ভালোই আসে। মধ্যবিত্তরাই যত সব শিক্ষা দীক্ষা নিয়ে বেকার দর কষাকষি করে। যাগ্গে মোদ্দা কথা, এখন সানাই বাজতে যেটুকু দেরি। কিন্তু বিধি বাম, হিসেবের ঘরে অদল বদলের ছায়া কি সেন দৃষ্টি হানতে চায়? পরিবারের সকলের সাথে প্রথমবার, বন্ধুদের সাথে দ্বিতীয়বার, আর প্রবাসী বোন ভগ্নিপতির সাথে তৃতীয়বার মেয়েটিকে দেখে এসেও পাত্রের মনের খুঁতখুঁতানি যায় না। সে হঠাৎ আবদার ধরেছে পাত্রীকে একটু আলাদা করে আরো কাছ থেকে দেখে নেওয়া দরকার। সারা জীবনের ব্যাপার বলে কথা, ভালো করে চিড়ে না নিলে হিসেবে যদি গরমিল হয়। 3 মাথারা শুনেই ভুরু কোঁচকান। দিনকে দিন ছেলেপিলেরা ভারী নীলাজ হয়ে উঠেছে। তো আমাদের কালে এমন ধারা কেউ শুনেছে বাপু? কিন্তু মত না দিলে যদি বেঁকে বসে ছেলে, তীরে এসে তরি ডুববে নাকি শেষে? অগত্যা নিমরাজি হয়ে হ্যাঁ বলে দেন পাত্রীর বাবা মা। তা সাদার্ন অ্যাভিনিউর লেকের ধারে নিরিবিলি জায়গাটাকেই বেছে নিল ইঞ্জিনিয়ার বাবু। অনেক দোনোমনো করে সায়েন্স কলেজের ক্লাস ফাঁকি দিয়ে এসেছে মেয়েটা। ছিপছিপে চেহারার, মিষ্টি ললনার, পায়ের বাটার সাধারণ চটি, পরনে তাঁতের শাড়ি আর মাথায় দোলানো লম্বা বিনুনিটা দেখে ছেলেটার বেশ মজাই লাগছিল। ওর কায়দাওয়ালা বান্ধবীদের মতো নয় মোটেই। তা দেখা হওয়া স্তক। ইঞ্জিনিয়ার তো ইংরেজিতে রাজা উজির মারা কথা বলেই চলেছে, আর মেয়েটা শুধু শুনেই চলেছে। কোনঠায় জবুথবু হয়ে ভাবছে, ইস, সেও যদি ইংরেজিতে অমন ফরফর করতে পারত। যাই হোক, বক্তা শ্রোতা নাম ভূমিকায় দুইজনেই যাকে বলে একেবারে সরেস মিলেছে। তখন মে মাসের দ্বীপ্রহর, তেষ্টায় বুকের ছাতি ফেটে যাবার জোগাড়। সামনেই একটা ছোট পান মশলার দোকান। দোকানি ছেলেটা হয়তো মেরে কেটে বছর 14 হবে। ইঞ্জিনিয়ার সাহেব 2 কোকোকোলা অর্ডার করলো। প্যান্টের হিপ পকেট থেকে দামি পেটমোটা মানি ব্যাগটা থেকে করকরে একটা 100 টাকার নোট বাম হাতের তর্জনী আর বুড়ো আঙুলের ফাঁকে আলগোছে ধরে ছেলেটার দিকে এগিয়ে দেয়। দাদা, 68 টাকা হয়েছে, বৌনির সময় খুচরো দিন না। আরে ভাই, আমার কাছে আর সবই বড় নোট, কোথা থেকে দেব? খিঁচিয়ে ওঠে ইঞ্জিনিয়ার। মেয়েটা এবার এগিয়ে আসে তাড়াতাড়ি। কাঁধের ঝোলানো বই খাতার ব্যাগের ভিতর থেকে লাল মতো একটা পয়সার বটুয়া বের করে। দেখে ইঞ্জিনিয়ার মুখ টিপে হাসে। তা সেখান থেকে কুড়িয়ে বাড়িয়ে 8 টাকা কিন্তু হয়েই গেল। দোকানি ছোড়া এক হাতে কোকোকোলার বোতল 2 আর অন্য হাতে ব্যালেন্স টাকা কটা ইঞ্জিনিয়ারের হাতে ধরিয়ে দেয়। ফিরতি টাকাগুলো এক ঝলক দেখে নিয়েই ইঞ্জিনিয়ার সেখান থেকে একটা 10 টাকার নোট
চকিতে মেয়েটার খোলা বটুয়ার গভীরে অসীম ক্ষিপ্রতায় গুঁজে দিয়েই বলে ওঠে, এসো এসো, ওদিকে গিয়ে বসি, এখানটা মোটেই জুতের নয়। বলেই বোতল হাতে হনহন করে একাই সামনের দিকে হাঁটা মারে। মেয়েটা তো অবাক, ফিতে টেনে বটুয়াটা বন্ধ করার সময়টুকুও দেয় না। বাব্বা, ঘোড়ায় যেন জিন লাগিয়ে এসেছে মানুষটা। এরই মধ্যে দোকানি ছেলেটা হাঁক মারল, ও দাদা, আমার হিসেব মিলছে না, 10টা টাকা বেশি দিয়ে দিয়েছি, দেখুন তো একটু। ইঞ্জিনিয়ার মুখটা পিছনে ঘোরায়, বিরক্তি ঝরে পড়ছে সেখানে। কয়েক পা পিছিয়ে আসে সে। বোতল দুটো ঠক ঠক করে ছেলেটার সামনে নামিয়ে মানিব্যাগের ভেতর থেকে সদ্য পাওয়া 20 টাকার নোট দুটো ছেলেটার মুখের সামনে নেড়ে নেড়ে বলে, এই তো দিয়েছিস, হিসেব করতে পারিস না তো দোকান চালাস কেন, গারল কোথাকার। ছেলেটা একটু ভ্যাবাচেকা যেন খেয়ে গেছে, অপ্রস্তুত হয়ে মাথা চুলকোচ্ছে, বিড়বিড়িয়ে বলছে, স্পষ্ট মনে পড়ল একটা 10 টাকার নোট ছিল, কি জানি কি হলো। আর মেয়েটা আধখোলা বটুয়া হাতে করে চুপচাপ দাঁড়িয়ে থাকে, ওর মাথা নিচু। বড্ড কি দেরি হয়ে গেল, সব হিসেবই যে গোলমাল ঠেকছে এখন।